ত্রিপুরা সরকারের মাধ্যমে ত্রিপুরার বিভিন্ন ডিপার্টমেন্টে এমটিএস পিউন এবং অফিস অ্যাসিস্ট্যান্টের মতন শূন্যপদে নিয়োগ সংক্রান্ত একটি দারুণ নোটিফিকেশন নিয়ে আজকের এই ভিডিওটার মধ্যে আলোচনা করব। তোমরা যারা শুধুমাত্র 8 পাস 5 পাস এবং মাধ্যমিক পাস করা ক্যান্ডিডেট রয়েছে, তোমরা প্রত্যেকের জন্য খুব দারুণ ভ্যাকেন্সি রয়েছে। টোটাল শূন্যপদ যদি বলি তাহলে টোটাল শূন্যপদ কিন্তু তোমাদের 93 অর্থাৎ 93টি শূন্যপদ রয়েছে, যার মধ্যে শুধুমাত্র ত্রিপুরার ছেলেমেয়েরাই আবেদন করতে পারবে। আদার স্টেটের কোনো ক্যান্ডিডেট কিন্তু এই পোস্টগুলির মধ্যে আবেদন করতে পারবে না। ঠিক আছে, কোথায় থেকে নোটিফিকেশন এসেছে, তোমাদের অ্যাপ্লাই প্রসেস কিভাবে করতে হবে, অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট কবে রাখা হয়েছে, ফর্ম ফিল আপের ফিস কত রাখা হয়েছে, সমস্ত বিষয়গুলো নিয়ে আজকের এই ভিডিওটার মধ্যে আলোচনা করব। তাই অবশ্যই ভিডিওটাকে স্কিপ না করে সম্পূর্ণ ওয়াচ করবে। তার আগে তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, যদি চ্যানেলে নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখবে এমন ইনফরমেটিভ ভিডিও সবার প্রথম পাওয়ার জন্য। চলো দেরি না করে ভিডিওটাকে স্টার্ট করি। ভিডিও স্ক্রিনে তোমরা পিডিএফটা দেখতে পাচ্ছ, এই পিডিএফ লিংকটা আমি অবশ্যই ভিডিও ডেসক্রিপশন এবং টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো। ওইখান থেকে ডাউনলোড করে তোমরা কিন্তু সরাসরি নিজেরা চেক আউট করে নিতে পারো। ঠিক আছে, এখানে যদি দেখাই তাহলে অনেকগুলি পোস্টে কিন্তু তোমাদের নিয়োগ করা হবে। টোটাল 93টা পোস্ট রয়েছে, যেখানে 8 পাস 5 পাস, এখানে যদি দেখো কুক অ্যাটেন্ডেন্ট, হোস্টেল ওয়ার্ডার, হোস্টেল সুইপারের জন্য রাখা হয়েছে, সুইপার রয়েছে এবং এমটিএস এর মতো শূন্যপদ রয়েছে, টেকনিশিয়ানের মতন রয়েছে, এখানে এমটিএস রয়েছে 8 পাস এবং 5 পাসে নিয়োগ করা হবে। তো শূন্যপদ কিন্তু প্রচুর রয়েছে, ভিডিওটা সম্পূর্ণ দেখলে তোমরা কিন্তু ডিটেইলসে বুঝতে পারবে। এখানে যদি দেখো তাহলে কিন্তু সবথেকে ইম্পর্টেন্ট যে বিষয়টা হলো তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড, অর্থাৎ অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে। অফিশিয়াল ওয়েবসাইটও কিন্তু দেওয়া রয়েছে। এখানে এলিজিবল ক্যান্ডিডেট পার্মানেন্ট রেসিডেন্ট অফ ত্রিপুরা, অর্থাৎ যারা ত্রিপুরা স্থায়ী বসবাসকারী রয়েছে তোমরাই শুধুমাত্র এই পোস্টগুলোর মধ্যে আবেদন করতে পারবে। আন্ডার দ্য ডিফারেন্ট গভর্নমেন্ট ডিপার্টমেন্ট, এখানে ত্রিপুরা রাজ্যের বিভিন্ন গভর্নমেন্ট ডিপার্টমেন্টের মধ্যে, আন্ডার দ্য গভর্নমেন্ট ডিপার্টমেন্টের মধ্যে তোমাদের এই নিয়োগটা করা হবে। অল ত্রিপুরার ক্যান্ডিডেটরা কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। কি কি ভ্যাকেন্সি রয়েছে, কি কি প্রসেস রয়েছে, ওইগুলো চলো একবার দেখে নিই। এখানে যদি দেখো সবার প্রথমে যদি রয়েছে তাহলে কিন্তু এখানে নেম অফ দ্য পোস্ট রয়েছে, এডুকেশন কোয়ালিফিকেশন এবং এক্সপিরিয়েন্স রয়েছে। তার পাশাপাশি কিন্তু তোমাদের এখানে রয়েছে তোমাদের পার মান্থ স্যালারি কত দেওয়া হবে, এজ লিমিট দেওয়া রয়েছে এবং কোন ডিপার্টমেন্টে তোমাদের নিয়োগ করা হবে ওইগুলি কিন্তু এখানে দেওয়া রয়েছে। সবার প্রথমে অ্যাকাউন্ট রয়েছে। এগুলি এই যে পোস্টগুলি রয়েছে এই পোস্টগুলির মধ্যে কিন্তু এডুকেশন কোয়ালিফিকেশন অনেকটাই বেশি রাখা হয়েছে। তাই অবশ্যই তোমরা যারা এডুকেশন কোয়ালিফিকেশন ম্যাচ করবে তোমরা এই নোটিফিকেশনগুলি এই পোস্টগুলি দেখে নেবে। আমি ডাইরেক্ট সরাসরি চলে আসবো যেগুলির মধ্যে ম্যাক্সিমাম ক্যান্ডিডেট 8 পাস 5 পাস এবং মাধ্যমিক পাস উচ্চ মাধ্যমিক পাসে তোমরা আবেদন করতে পারবে। ওই পোস্টগুলির মধ্যে সরাসরি চলে আসবো। দেখো 4 নম্বরে রয়েছে অফিস অ্যাসিস্ট্যান্ট রয়েছে, 6টা ভ্যাকেন্সি রয়েছে, যার মধ্যে এসসিদের জন্য কিন্তু রয়েছে একটা ভ্যাকেন্সি, এসটিদের জন্য কিন্তু রয়েছে 2টা ভ্যাকেন্সি, ওমেন ক্যান্ডিডেটের জন্য কিন্তু একটা এখানে রিজার্ভ রাখা হয়েছে এবং ইউআর এর জন্য কিন্তু এখানে 3টা ভ্যাকেন্সি, ওমেনের জন্য একটা ভ্যাকেন্সি রিজার্ভ রাখা হয়েছে। এডুকেশন কোয়ালিফিকেশন যদি দেখো তাহলে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস হলে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। নলেজ ইন কম্পিউটার, অর্থাৎ কম্পিউটার অপারেটিং এর নলেজ হতে হবে এবং সার্টিফিকেট অফ মিনিমাম 1 ইয়ার কোর্স, অর্থাৎ তোমাদের ডিপ্লোমা সার্টিফিকেট থাকতে হবে কম্পিউটার মধ্যে। তোমরা যে কোনো দোকান থেকে কিন্তু এটা গিয়ে বার করে নিতে পারো ডিপ্লোমা সার্টিফিকেট। ঠিক আছে, অফিস অ্যাসিস্ট্যান্ট পোস্ট রয়েছে এবং 3 নম্বরে যেটা বলা হয়েছে পার্মানেন্ট রেসিডেন্ট অফ ত্রিপুরা। আবারও বলা হয়েছে যে তোমরা যারা ত্রিপুরা স্থায়ী বসবাসকারী আছো তোমরাই শুধুমাত্র এই পোস্টে আবেদন করতে পারবে। তোমাদের স্যালারি কিন্তু পার মান্থ 9,500 টাকা দেওয়া হবে। এজ লিমিট 40 বছর পর্যন্ত থাকবে এবং তোমাদের যে ডিপার্টমেন্টে নিয়োগ করা হবে ওই ডিপার্টমেন্টটা কিন্তু এখানে দেওয়া রয়েছে। তারপর রয়েছে পিউন পোস্ট রয়েছে, 6টা ভ্যাকেন্সি রয়েছে, এসএসটিদের জন্য আলাদা করে ভাগ করে দেওয়া হয়েছে। এখানে পিউন পোস্ট আবেদন করতে হলে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন শুধুমাত্র 8 পাস রাখা হয়েছে। ক্যাপাসিটি ইন রিডিং এন্ড রাইটিং বাংলা, এখানে বলা হয়েছে ক্যাপাসিটি ইন রিডিং এন্ড রাইটিং বাংলা এন্ড ইংলিশ ল্যাঙ্গুয়েজ, এটা বলা হয়েছে এবং এটার মধ্যে কিন্তু সেম পার্মানেন্ট রেসিডেন্ট অফ ত্রিপুরা, অর্থাৎ ত্রিপুরার বসবাসকারী হলেই তোমরা কিন্তু এই পোস্টে আবেদন করতে পারবে। তোমাদের স্যালারি কিন্তু 7,000 টাকা দেওয়া হবে এবং তোমাদের এজ লিমিট কিন্তু 40 বছর কিন্তু রাখা হয়েছে। ডিপার্টমেন্টের নামও এখানে দেওয়া হয়েছে। তারপরে কম্পিউটার অপারেটর রাখা হয়েছে, তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন 12 পাস রাখা হয়েছে, স্যালারি কিন্তু 13,000 দেওয়া হবে। 40 বছর কিন্তু তোমাদের এজ লিমিট রাখা হয়েছে। এসএসটিদের জন্য 5 বছরের এজ রিল্যাক্সেশনও কিন্তু এখানে কিন্তু দেওয়া হয়েছে। ঠিক আছে, তারপর যদি দেখো নিচের দিকে চলে আসবো, নিচের দিকে চলে আসার পর আরো প্রচুর ভ্যাকেন্সি রয়েছে। এখানে যদি দেখো তাহলে এখানে কিন্তু সবার প্রথমে যদি দেখো তাহলে এখানে কিন্তু আরেকটা 8 নাম্বার রয়েছে কুক অ্যাটেন্ডেন্ট রয়েছে, 8টা ভ্যাকেন্সি রয়েছে এবং 8 পাস যারা রয়েছে তোমরা ইউআর ক্যান্ডিডেট যারা 8 পাস রয়েছে তোমরা আবেদন করতে পারবে এবং 5 পাসে এসটিরা তোমরা আবেদন করতে পারবে। ঠিক আছে, এবং তোমাদের স্যালারি কিন্তু খুব ভালো রয়েছে, 10,126 টাকা
রয়েছে স্যালারি, তার পাশাপাশি এজ লিমিট 40 বছর রাখা হয়েছে। এসসিদের জন্য 5 বছর রিল্যাক্সেশন দেওয়া হয়েছে। হোস্টেল সুইপারের জন্য কিন্তু 2টা ভ্যাকেন্সি রয়েছে। ইউআর এর জন্য 8 পাস এবং এসসিদের জন্য 5 পাস রাখা হয়েছে। 9800 টাকা, সরি 9180 টাকা রাখা হয়েছে। এজ লিমিট কিন্তু তোমাদের রাখা হয়েছে 40 বছর। এসসিদের জন্য 5 বছর রিল্যাক্সেশন রাখা হয়েছে। সুইপারের জন্য 2টা ভ্যাকেন্সি রয়েছে, সেম এডুকেশন কোয়ালিফিকেশন রাখা হয়েছে। তোমরা অবশ্যই চেক আউট করে নেবে। 9180 টাকা তোমাদের কিন্তু এখানে স্যালারি কিন্তু রাখা হয়েছে, ঠিক আছে। তারপর যদি নিচের দিকে আসি, নিচের দিকে আসার পর যদি দেখো এখানে সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট যে পোস্টটা রয়েছে তোমাদের এমটিএস মাল্টিটাস্কিং স্টাফ পোস্টটা রয়েছে। 10টা ভ্যাকেন্সি রয়েছে এবং তোমরা শুধুমাত্র 8 পাসে যারা ইউআর ক্যান্ডিডেট রয়েছে তোমরা 8 পাসে আবেদন করতে পারবে। এসসি এসটি যারা রয়েছে তোমরা 5 পাসে কিন্তু আবেদন করে নিতে পারবে। 12,000 টাকা স্যালারি দেওয়া হবে, 40 বছর তোমাদের এজ লিমিট এবং এসসি এসটি দের জন্য 5 বছর রিল্যাক্সেশন কিন্তু তোমাদের এখানে দেওয়া হয়েছে, ঠিক আছে। এবার যদি নিচের দিকে আসি, নিচের দিকে কিন্তু অনেকগুলি টেকনিশিয়ান পোস্ট রয়েছে যেগুলির মধ্যে তোমরা প্রত্যেকে আবেদন করতে পারবে না। যদি দেখো তাহলে কিন্তু এখানে যেমন টেকনিশিয়ান অফিসার রয়েছে, টেকনিশিয়ান অফিসার মেকানিক্যাল রয়েছে, ইলেকট্রিক্যাল রয়েছে, ওইগুলি কিন্তু অবশ্যই তোমরা চেক আউট করে নিতে পারো। 19টা ভ্যাকেন্সি রয়েছে, এখানে 19টা ভ্যাকেন্সি রয়েছে, খুব ভালো ভ্যাকেন্সি রয়েছে। তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন যদি ম্যাচ করে তোমরা অবশ্যই আবেদন করে নিতে পারবো। ওভারঅল যদি দেখো তাহলে প্রচুর সংখ্যক শূন্যপদে এখানে নিয়োগ করা হবে, তোমাদের বিভিন্ন ডিপার্টমেন্টের মধ্যে নিয়োগ করা হবে। অবশ্যই তুমি নোটিফিকেশনটা ভালোভাবে রিড করে তোমার যেটা সুইটেবল মনে হবে ওই ভ্যাকেন্সির মধ্যে তোমরা কিন্তু আবেদন করে নিতে পারবে, ঠিক আছে। এবার যদি চলে আসি তাহলে সিলেকশন প্রসেসের মধ্যে তোমাদের কিছু কিন্তু টার্মস এন্ড কন্ডিশন রয়েছে, তোমরা কিভাবে আবেদন করবে বা কি কি প্রসেস রয়েছে। সবার প্রথমে কিন্তু দ্য সিলেক্টেড ক্যান্ডিডেট উড বি অ্যাপয়েন্টেড, অর্থাৎ তোমাদের কিন্তু অবশ্যই এখানে সবার প্রথমে কিন্তু 11 মান্থের জন্য নিয়োগটা করা হবে। কন্ট্রাকচুয়াল বেসিক কিন্তু বলা হয়েছে তোমাদের পিওরলি কন্ট্রাকচুয়াল বেসিক 11 মান্থের জন্য নিয়োগটা হবে। পরবর্তী সময়ে কিন্তু মেবি এক্সটেন্ড অন পারফরম্যান্স এন্ড রিক্রুটমেন্ট অফ প্রজেক্ট। এখানে আমি স্পষ্টভাবে তোমাদের বলে রাখি, দেখো ত্রিপুরা রাজ্যের এখন বর্তমানে কিন্তু বিভিন্ন গভর্নমেন্ট ডিপার্টমেন্ট এবং আন্ডার সেক্টর প্রাইভেট ডিপার্টমেন্টগুলির মধ্যে কিন্তু কন্ট্রাকচুয়াল বেসিকে প্রথমে নিয়োগটা হচ্ছে। পরবর্তী সময়ে কিন্তু এগুলি রেগুলার হওয়ার চান্স 99% থাকে। কারণ কেন, প্রত্যেকটা ডিপার্টমেন্টে কিন্তু পিওরলি কন্ট্রাকচুয়াল বেসিকে নিচ্ছে, ঠিক আছে। তাই অবশ্যই তোমাদেরকে বলবো তোমরা যারা যারা এডুকেশন কোয়ালিফিকেশন ম্যাচ করবে তোমরা অবশ্যই কিন্তু আবেদন করবে। পরবর্তী সময়ে কিন্তু এখানে 100% তোমাদের এটা রেগুলার বা তোমরা যতদিন চাও এতদিন কিন্তু এখানে এই পোস্টে জব করতে পারবে, ঠিক আছে। এগুলি কিন্তু আমাদের এক্সপিরিয়েন্সের মাধ্যমে বলছি। সফেদের মধ্যে যতগুলি পোস্টে নিয়োগ করা হচ্ছে এখনো পর্যন্ত কোনো ক্যান্ডিডেট কিন্তু যারা জব শেষ 1 বছর পরে শেষ হয়ে গেছে এমন ক্যান্ডিডেট নেই। যদি থাকে অবশ্যই কিন্তু তোমরা ভিডিও কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো, তাহলে কিন্তু এটা আমিও ক্লিয়ার হয়ে যাব, ঠিক আছে। চলো এবার নিচের দিকে যদি আসি তোমাদের সিলেকশন প্রসেসের মধ্যে, তাহলে কিন্তু এখানে রিটেন এক্সাম আর ইন্টারভিউর মাধ্যমে কিন্তু তোমাদের মেরিট লিস্ট করা হবে এবং তোমাদের যে অ্যাপ্লিকেশন ফি করবে অর্থাৎ অ্যাপ্লিকেশন প্রসেসের ফি হিসাবে তোমাদের কিন্তু 236 টাকা অ্যাপ্লিকেশন ফি এর প্রয়োজন পড়বে, যার মধ্যে 200 টাকা তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফি এবং 18% জিএসটি হলে কিন্তু 36 টাকা তোমাদের অ্যাপ্লিকেশন ফি দিতে হবে। এটা কিন্তু সম্পূর্ণভাবে এনইএফটি, আরটিজিএস বা ইউপিআই এর মাধ্যমে কিন্তু তোমাদের পেমেন্ট করতে হবে। এই যে ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে এই ব্যাংক অ্যাকাউন্টের মধ্যে কিন্তু তোমাদের এই পেমেন্টটা করতে হবে। তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন শেল বি থট তোমাদের এই যে অফিসিয়াল ওয়েবসাইটটা রয়েছে এই অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশনটা করতে হবে 1 ডিসেম্বর, অর্থাৎ তোমাদের কিন্তু এই মাসের ডিসেম্বর মাসের 31 তারিখ পর্যন্ত কিন্তু তোমাদের কাছে লাস্ট ডেট, বেশি দিন নেই। তোমাদের কাছে 6 থেকে 7 দিন তোমাদের কাছে টাইম রয়েছে। আজকে 24 তারিখ, এই মাসের মধ্যে কিন্তু তোমাদের ফর্মটাকে ফিল আপ করে নিতে হবে, ঠিক আছে। এবার অবশ্যই কিন্তু তোমাদেরকে বলবো ফর্ম ফিল আপের ফিস কিন্তু এটা তোমাদের প্রয়োজন পড়বে। ফর্ম ফিল আপ করার পর কিন্তু এই পেমেন্টটা তোমাদের করতে হবে। যদি তোমরা চাও ভিডিও ফর্ম ফিল আপের জন্য একটা ডিটেইলসে ভিডিও নিয়ে আসার জন্য ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করবে, আমি অবশ্যই ডিটেইলসে একটা ভিডিও নিয়ে আসবো। আজকের জন্য এতটুকু রাখলাম। জয় হিন্দ, বন্দে মাতরম।